আজকে অনেক মজা করে বানাবো টমেটো ভর্তা। আর আমি অনেক দিন পরে নিয়ে আসলাম আপনাদের মাঝে ভর্তা রেসিপি। বেশ কয়েকদিন হচ্ছে আমি কোনো ভর্তার ভিডিও দিতেছি না। আজকে আমি চলে আসলাম নতুন আরো একটা ভর্তার রেসিপি নিয়ে। আজকের ভর্তাটা হচ্ছে খুবই মজাদার একটা ভর্তা। তো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? তোমাদের মাঝে নিয়ে আসলাম আরো নতুন একটা রেসিপি। আশা করি আমার রেসিপিটা আজকে তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখানে প্রথমে আমি নিয়েছিলাম 4 থেকে 5টা টমেটো। এই টমেটো গুলাকে প্রথমে সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে দিব। আর হ্যাঁ, আজকে টমেটোটা আমি তাওয়ার মধ্যে তেলে ভর্তা করব না। আজকে টমেটো গুলো আমি একেবারে ভাজা ভাজা করে নিব। এখানে প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইটার পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে তেল। আর তেলটা গরম হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব টমেটো গুলা। আমি এখানে তেলের মধ্যে টমেটো গুলা দেওয়ার পর কতগুলা কাঁচামরিচ বেছে নিয়েছিলাম দেওয়ার জন্য এগুলার সাথে। আর তেলের মধ্যে টমেটো গুলা দিয়ে একটু পর পর ভালো করে নেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাও বেশি রাখা যাবে না, অল্প আঁচের মধ্যে টমেটো গুলা ভাজতে হবে। আমি এখানে টমেটো গুলাকে হালকা আঁচের মধ্যে ভেজে নিচ্ছিলাম। এখানে আমি টমেটো গুলাকে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিচ্ছিলাম। এমনিতে টমেটো গুলা ভাজতে একটু টাইম লাগবে, যদি সময় নিয়ে ভাজতে পারি তাহলে তো এগুলো হবে, আর না হয় উপর দিয়ে হয়ে যাবে কিন্তু নিচ দিয়ে কাঁচা থাকবে, তাই একটু টাইম নিয়ে ভাজতে হবে এগুলা। যখন আমার এখানে টমেটো গুলা ভাজা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ গুলা। এখানে কাঁচামরিচ গুলা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিব 2 থেকে 3 কোয়া রসুন। চেষ্টা করবেন আপনারা সবসময় সব ভর্তার সাথে রসুন অ্যাড করার জন্য। আর যদি ভর্তাতে রসুন অ্যাড করা হয় তাহলে ভর্তার ফ্লেভারটা অন্যরকম হয় আর ভর্তার টেস্টটাও অনেকটাই বেড়ে যায়। এই তো আমি কাঁচামরিচ আর রসুন গুলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পর এটা আরেকটু ভালোভাবে সিদ্ধ করার জন্য টমেটো গুলা এখানে একটু সিদ্ধ হয়েছিল, তার মধ্যে আমি কাঁচামরিচ গুলা দিয়ে দিয়েছিলাম। এখন কাঁচামরিচ আর রসুন সিদ্ধ হওয়ার সময় টমেটো গুলা বাকিটা সিদ্ধ হয়ে যাবে একেবারে। এখানে আমি একটু নাড়াচাড়া করে এগুলা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যদি ঢাকনা দিয়ে ঢেকে দেয় তাহলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে আর সিদ্ধ হতেও বেশি টাইম লাগে না। এই তো আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢেকে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট ঢাকনা দেওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে ফেলেছি। দেখেন একেবারে সবগুলা একসাথে অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ভর্তা বানানোর জন্য সবগুলা উপকরণ একসাথে নিয়েছি। এখানে আমি নিয়েছিলাম প্রথমে কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ আর রসুন। আর হ্যাঁ, আপনারা চাইলে এই ভর্তাটা শুকনা মরিচ দিয়েও করতে পারেন, আবার কাঁচা পেঁয়াজের পরিবর্তে ভাজা পেঁয়াজও অ্যাড করতে পারেন এটার সাথে। তবে আমার মনে হয় যে কোনো ভর্তাতে যদি কাঁচা পেঁয়াজ অ্যাড করা যায় তাহলে ভর্তার স্বাদটা অন্যরকম হয়। তো চলেন এবার ভর্তাটা বানানো যাক। প্রথমে আমি টমেটো গুলা থেকে তার খোসাটা ছাড়িয়ে নিলাম। টমেটো গুলা যখন সিদ্ধ হয়ে যায় তখন তার মধ্যে থেকে এভাবে একটু হালকাভাবে টান দিলেই টমেটোর উপরে যে খোসাটা থাকে সেটা উঠে যায়। প্রথমে আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে মরিচ গুলাকে একেবারে মেখে নেব। আর হ্যাঁ, যদি শুকনা মরিচ হতো তাহলে একেবারে গুঁড়ো করা যেত। এখানে আমি কাঁচা মরিচ নিয়েছি আর কাঁচা মরিচটাকে যেহেতু ভেজে নিয়েছি তাই এটা একটু শক্ত শক্ত টাইপের হয়ে গেছে। এটাকে ভালো করে লবণ দিয়ে হাতের সাহায্যে মিক্স করা লাগবে। তারপর আমার এখানে মরিচগুলো একেবারে মিক্স করা হয়ে গেলে মরিচের সাথে রসুনটাকেও মিশিয়ে ফেলবো। আর রসুনটা মিশানোর পর পেঁয়াজটাকে এইভাবে মিশিয়ে ফেলবো। মরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। এই তো আমি এখানে সবগুলো একেবারে সুন্দর করে মেখে নিচ্ছিলাম। এখানে যখন আমি পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতাটাকে মেখেছিলাম তখনই কত লোভনীয় লাগতেছিল। সবকিছু একসাথে মিক্স করার পর আমি এখানে টমেটো গুলা পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতার সাথে ভালো করে মিক্স করব। এখানে টমেটো গুলাকে আমি একটা একটা করে সুন্দর করে আস্তে আস্তে ভাঙছিলাম। ভেঙে তারপর সবগুলা একসাথে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। যখন সবগুলা উপকরণ একসাথে মিক্স করা হয়ে যাবে তখন এটার মধ্যে আমি অ্যাড করব সরিষার তেল। এই তো আমি এখানে অল্প পরিমাণে অ্যাড করে দিলাম সরিষার তেল। আর এই সরিষার তেলটা দেওয়ার পর ভর্তাটা ভালো করে মেখে নিলেই ভর্তাটা রেডি হয়ে যাবে। এই তো এখানে আমার ভর্তা বানানো শেষ। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।